নমস্কার, বিনয় ঘোষ। ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল। আজকে একটা ট্রেডিং সিজন চালু ছিল, নিশ্চয়ই আপনারা জানেন। এবং আজকের ট্রেডিংটা খুব ল্যাগলাস্টার ট্রেডিং, মানে জাস্ট প্রথমে 45 মিনিট শুরু হলো, তারপরে আবার একটা 1 ঘন্টা ব্রেক দিয়ে বেশ অনেকক্ষণ ব্রেক হলো, 10টা থেকে 11:30, 1.5 ঘন্টা ব্রেক দিয়ে আবার 1 ঘন্টা ট্রেডিং হলো। আজকে ভলিউম তো একদম হয়নি, অনেকেই পার্টিসিপেট করতে পারেনি। তো এটা যদি ফুল ডেজ হতো একটা ভালো কাজ হতো, কিন্তু সেটা তো সেবি থেকে পারমিশন হয়নি। যাই হোক, আবার আপনারা জানেন যে সোমবার দিন যেহেতু মহারাষ্ট্রে ইলেকশন আছে, সে কারণে সোমবার মার্কেট বন্ধ থাকবে, এটা আপনারা খেয়াল রাখবেন। সোমবার কোনো ট্রেডিং হবে না। আজকে আমি কিছু শেয়ার নিয়ে বলবো, এবং এমন একটি শেয়ার খুব দৃষ্টান্তমূলক অবস্থায় এসেছে, খুবই খারাপ অবস্থায়, এবং সেই শেয়ার প্রায় বেশিরভাগ লোকের কাছেই আছে। সেই শেয়ারটি ট্রেডিং বন্ধ হয়ে যাবে, সেগুলি আমি ডিটেলস দেখাবো। এছাড়া গতকাল যে ভিডিওটি দিয়েছিলাম সেখানে 2টি স্টক বলেছিলাম, সেই 2টি স্টক কী পরিমাণে বেড়েছে সেটাও আমি আপনাদের দেখাবো, তাহলে আপনারা সেগুলি বুঝতে পারবেন। আচ্ছা, এবার আপনাদের মেন যে কয়েকটি জিনিস আমি দেখাবো বা বলবো, আপনারা নিশ্চয়ই জানেন সর্বেশ্বর ফুডস, আমি অনেকবার ভিডিও দিয়েছি। এই সর্বেশ্বর ফুডস এক সময়ে কি পরিমাণ বোনাস দিয়েছে, স্পিরিট দিয়েছে, প্রচুর পরিমাণে বেড়েছিল, এবং এখান থেকে লোকে লক্ষ লক্ষ টাকা লাভ করেছে। আমি একটি ভিডিও দিয়েছিলাম, সেটা নিশ্চয়ই আপনারা দেখেছেন। সে ভিডিওটি খুব হিটও হয়েছিল, এবং তাতে প্রচুর টাকা, প্রচুর মানুষ লাভ করতে পেরেছে। সেই সর্বেশ্বর ফুডস একটা ভালো গুড নিউজ দিচ্ছি। এই স্টকটি 2 দিন ধরে বাইং ফ্রিজ হয়ে একটু এখন খোলা আছে। এর কারণ হচ্ছে এই সর্বেশ্বর ফুডস যে রেজাল্ট বেরিয়েছে, সেই রেজাল্টসে দেখা যাচ্ছে একটা খুব ভালো একটা রেজাল্ট করেছে। কীরকম? সর্বেশ্বর ফুডের সেলস 90% রাইজ করেছে, সেটা হচ্ছে 247 কোটি, এবং এর প্রফিট রাইজ করেছে, বিউটিফুল প্রফিট রাইজ করেছে, অর্থাৎ বেড়েছে 128%-এর উপরে, এবং সেটা 4.14 crore একটা কোয়ার্টারে। সেটা হচ্ছে মার্চ যে 2024-এর কোয়ার্টার, সেই কোয়ার্টারে। সেটা হচ্ছে 1.81 crore ছিল ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার্স, অর্থাৎ আগের বছরে ছিল 1.81, এখন সেটা হয়ে গেল 4.14। তো সেলসও ভালো বেশ হয়েছে, আমি যেটা বললাম 90% ইনক্রিজ করেছে। তো আলটিমেটলি সর্বেশ্বর ফুড একটা ভালো প্রফিট দেখিয়েছে। সেই কারণে এই স্টকটি আশা করা যাচ্ছে আগামী দিনে একটা লং টার্মে একটা ভালো বাড়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে। এই সর্বেশ্বর ফুড, এই স্টকটাকে আমরা একটু ওয়াচ লিস্টে রাখবো। নেট প্রফিট বেশ ভালো হয়েছে, 16,76,00,000, সেটা 115% বেড়েছে সারা বছরের, এটা বলছি। আর যেটা ছিল গত বছর ছিল মাত্র 7.79 crore, সেখান থেকে বেশ ভালো বেড়েছে, 115% জাম্প করলো। আর কোয়ার্টারলি রেজাল্ট তো বললাম 128% জাম্প করেছে, এবং সেলসও কোয়ার্টারলি বেড়েছে 26%। সব মিলে স্টকটি বেশ আস্তে আস্তে ধীরে ধীরে ভালোর দিকে যাচ্ছে। এই সর্বেশ্বর ফুডস, এটা আপনারা সবাই জানেন, এটা আবার একটু আমরা ওয়াচ লিস্টে রাখব। আপনারা জানেন ইন্ডিয়ার যে জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, 10 কান্ট্রিজ মধ্যে ইন্ডিয়ার স্থান আছে, এবং ইন্ডিয়া 5th পজিশনে আছে। ইন্ডিয়ার জিডিপি 1.9 বেড়েছে, এখন 9.23, হোয়ারাস জাপান 5.21 -5 হয়েছে, জার্মানি 4.47 -7 কমেছে, রাশিয়াও মাইনাসে আছে, ইন্দোনেশিয়া স্লাইটলি একটু প্লাসে আছে, ইউকে মাইনাসে আছে। আমরা যদি ওভারঅল র্যাঙ্কিংটা দেখি, দেখা যাচ্ছে
জিডিপি ওয়ার্ল্ড ইকোনমিতে ইন্ডিয়ার পজিশন 5th আছে। ইউএসএ আছে ফার্স্ট, যার জিডিপি পার ক্যাপিটা হচ্ছে 80.41 ইউএসডি থাউজেন্ড, মানে ইউনাইটেড মানে আমেরিকান ডলার। আর চায়না আছে 12.54 জিডিপি, এটা হচ্ছে 1000 ইউএস ডলার। আর জাপান আছে থার্ড, যেটা 33.95। আর জার্মানির আছে 52.82। ইন্ডিয়ার আছে 2.61। এটা আমি বললাম পার ক্যাপিটা জিডিপি। আমরা যদি টোটাল বিলিয়ন ডলারে ধরি, আমেরিকান বিলিয়ন ডলার জিডিপি, সেটাতে ইউনাইটেড স্টেটস আছে 26,954, চায়না আছে 17,786, জাপান 4,231 থার্ড পজিশন, জার্মানি 4,430, ইন্ডিয়া আছে 3,730। তো অ্যাকর্ডিং টু র্যাঙ্ক ইন্ডিয়া 5th পজিশনে আছে। তারপর আছে ইউকে, তারপর আছে ফ্রান্স, তারপর ইটালি, তারপর আছে ব্রাজিল, তারপর আছে কানাডা। অর্থাৎ এই 10টি মেন যে দেশ ওয়ার্ল্ড ইকোনমিতে জিডিপিতে ইন্ডিয়ার র্যাঙ্কিং 5, অর্থাৎ একটা ভালো পারফরমেন্স করছে জিডিপিতে। এবার এটা গেল ওয়ার্ল্ড ইকোনমি র্যাঙ্কিংয়ে। এবার আমি আপনাদের আরেকটা জিনিস বলছি, সেটা আপনারা দেখবেন। এই একটি স্টক ব্যান হয়ে গেছে, সেটা আমি আপনাদের ডিটেলস বলবো। ব্যান হয়ে যাচ্ছে এবং কেন হচ্ছে, কী কারণে। যারা 2 জুন এবং 29 জুন অফলাইন এবং অনলাইন ব্যাচে ক্লাস করতে চান, তারা যোগাযোগ করবেন। সেখানে একটা কম্প্যাক্ট কোর্স আছে, যেখানে ফান্ডামেন্টাল, টেকনিক্যাল, সুইং ট্রেড, ফিউচার ট্রেড, অপশান ট্রেড এবং ইন্টারডে ট্রেড শেখানো হয়। এবং সেখানে ক্যান্ডেলস্টিক্স এবং চার্ট প্যাটার্ন সমস্ত কিছু শেখানো হয়। সেটা একটা কম্প্যাক্ট কোর্স। আগে 4 মাসের কোর্স হতো, সেটাকে এখন 2 মাস করা হয়েছে। বিকজ 4 মাস করার মতো মানুষের সময় নেই, সবাই চায় একটা কম্প্যাক্ট কোর্স করে তাড়াতাড়ি শেয়ার মার্কেট থেকে একটা ভালো আর্নিং করতে। সেই কারণে এই কোর্সটিকে 2 মাসের একটা কম্প্যাক্ট কোর্স করা আছে। যারা ইন্টারেস্টেড তারা যোগাযোগ করবেন, ফোন নাম্বার দেওয়া আছে। এবং যারা টেলিগ্রাম চ্যানেলে আসতে চান, যেটা আমি সকালবেলা বলে দিই, সারাদিনে একটা ভালো এফেক্ট পাওয়া যায় বা সুইং ট্রেডের জন্য একটা বেশ ভালো এফেক্ট দেয়, সে অ্যাডভান্টেজ পেতে গেলে আপনারা যোগাযোগ করবেন। আপনারা ইউটিউব ভিডিওতেও দেখতে পারেন, দীর্ঘদিন আমি দিয়েছিলাম, সেটা কিনে প্রত্যেকেই উপকৃত হয়েছে। শুধু নট অনলি দ্যাট, গতকাল যে ভিডিওতে দিয়েছিলাম 2টি স্টক আপনারা একটু দেখে নেবেন, কি পরিমাণ বেড়েছে, সেটা আমি আবার একটু ডিটেলস আপনাদের দেখাবো। এরপরে চলে আসি, যে শেয়ারটি ব্যান হতে চলেছে সেই শেয়ারটি আপনাদের দেখাচ্ছি। এই শেয়ারটি যদি কারো কাছে থাকে, সেটা বিক্রি করতে চাইলেও বিক্রি করতে পারা মুশকিল আছে। তার কারণ হচ্ছে, এটা অলরেডি যে ট্রেডিং হচ্ছে সেটা লোয়ার সার্কিটে চলে গেছে, লোয়ার ব্যান্ডে চলে গেছে, অর্থাৎ লোয়ার সার্কিট। এনএসসি এবং বিএসসি এই স্টকটিকে ব্যান্ড করে দিচ্ছে। কবে থেকে এটা অলরেডি ট্রেডিং বন্ধ হবে সেটা আমি আপনাদের বলে দিচ্ছি। এখানে 5,07,000 ইনভেস্টারের শেয়ার আছে। তাদের ক্ষেত্রে একটা বেশ বড় একটা লস হবার সম্ভাবনা থেকেই যাচ্ছে। যদিও স্টকটি খুব একটা রিটার্ন দিতে পারেনি ইদানিংকালে। আগে এক সময় 2 বছরের আগে প্রচুর বেড়েছিল। এখন সেবি এটিকে ব্যান্ড করতে চলেছে। তার কারণ হচ্ছে 2014-15 সাল থেকে 5 বছরে তারা ব্যয়কে, নর্মালি কোম্পানি কি করে, ব্যয় বাড়ায় মুনাফা কমায়। এই কোম্পানি কি করেছে, ব্যয় কমিয়ে মুনাফা বেশি দেখিয়েছে। সেটা দেখিয়ে তারা অ্যাট্রাকটিভ করাতে চাচ্ছে শেয়ার হোল্ডারদের, যাতে করে সেটা ভালো সবাই বিনিয়োগ করে। এটা ধরে ফেলার পর সেবি এটাকে ধরেছে এবং এটাকে ব্যান্ড পিরিয়ডে নিয়ে আসছে, সেটা আমি আপনাদের বলে দিচ্ছি। এই স্টকটি 14 জুন থেকে ব্যান্ড হয়ে যাবে। এই স্টকটির নাম হচ্ছে বিসিজি, ব্রাইটকম গ্রুপের স্টক। এটা 14 জুন থেকে এটা লেনদেন বন্ধ হয়ে যাবে।
তারপর যদি সেবি এবং সপ্তাহে একদিন মাত্র ট্রেডিং হবে, সপ্তাহের প্রথম ট্রেডিং সিজনে, অর্থাৎ যেদিন যদি সোমবার হয় অথবা মঙ্গলবার, যেমন এই সোমবার মার্কেট বন্ধ, এরকম যদি বন্ধ থাকে তখন মঙ্গলবার, অর্থাৎ উইকের ফার্স্ট ট্রেডিং ডেতে এই স্টকটি কেনা বেচা চলবে। আর 15 দিন পরে 6 মাসের জন্য প্রতি সপ্তাহে এটা চলবে কন্টিনিউ। 14 তারিখ থেকে এটা যদি ঠিকঠাক করে না চলে তাহলে 14 তারিখ থেকে এটা একটা ব্যান্ড হবে। এই স্টকটি সবাই খেয়াল রাখবেন, যদি কোনো সুযোগ পাওয়া যায় আপনারা এক্সিট করতে পারেন। তবে এখন অলরেডি এই স্টকটি লোয়ার সার্কিট ধরে নিয়েছে। বিএসসি এবং এনএসসি দুই জায়গাতে এটি 14 জুন থেকে স্টকটি ব্যান্ড হয়ে যাচ্ছে। আরেকটি শেয়ারের কথা বলবো, সেই শেয়ারটিও যদি আপনারা দেখেন বুঝতে পারবেন, এটিও বেশ একটা ভালো পজিশনে আসছে এবং একটা ভালো প্রফিট করেছে এই কোম্পানিটি। এই কোম্পানিটির নাম হচ্ছে ইনফিবিম এভিনিউজ। এটা 28% জাম্প করেছে প্রফিট এবং 49 crores প্রফিট করেছে। এই ইনফিবিম এভিনিউজ এই স্টকটি অনেকের কাছেই আছে। এই নেট প্রফিট এটা হয়েছে 14.5% হয়ে 156 কোটি হচ্ছে ফুল ইয়ারের নেট প্রফিট, যেটা 14.5% বেড়েছে। কিন্তু লাস্ট ডেতে বেড়েছে সেটা অনেকটাই বেশি, যেটা আমি আপনাদের দেখালাম। এই ইনফিবিম এভিনিউজ লাস্ট কোয়ার্টারে 28% বেড়েছে। তো ইনফিবিম এভিনিউজ আগামী দিনে হয়তো ভালো একটা রেজাল্ট দেখাতে পারে। এই স্টকটির দিকে আমরা একটু নজর রাখব। যারা গতকাল যে আমি ভিডিওতে স্টক দুটি বলেছিলাম, নিশ্চয়ই অনেকে দেখেছেন। সেই স্টক দুটি আমি কি বলেছিলাম দেখে নেবেন একবার। একটা বলেছিলাম কনকর্ড বায়োটেক। এই স্টকটি গতকাল কত নিচে ছিল? প্রচুর নিচে ছিল। সেই স্টকটি প্রচুর নিচে থেকে আজকে হাই দেখিয়েছে প্রচুর উপরে। অতএব সেটা যদি আপনারা খেয়াল করেন, এই স্টকটি হচ্ছে কনকর্ড বায়োটেক, 1422 টাকা ছিল গতকাল। আজকে এই 1-1.5 ঘন্টা ট্রেডিং সিজনে 81 টাকা স্টকটি বেড়েছে, 1503 টাকা হাই করেছে। এই কনকর্ড বায়োটেক আমি গতকালই আপনাদের বলেছিলাম, একটা ওভারভিউ দিয়েছিলাম। এই কনকর্ড বায়োটেক আপনারা পারলে আরেকবার ভিডিওটি দেখে নেবেন। এই স্টকটিও আগামী দিনে অর্থাৎ আগামী মঙ্গলবার কি হয় আমরা দেখব। এর সাথে সাথে আরও একটি স্টক বলেছিলাম, সেটা ছিল আপনার কৃষ্ণা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স। এই কৃষ্ণা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স গতকাল ছিল স্টকটি 1865 টাকা এর কাছাকাছি। আজকে সেই শেয়ারটি 1974 গেছে, অর্থাৎ 109 টাকার মতো স্টকটি বেড়েছে কৃষ্ণা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স। তো একদিনে এতটা পরিমাণ বাড়া 109 টাকা, এটা সত্যিকারেরই একটা খুব সুন্দর বাড়া। এই দুটি স্টকই কিন্তু গতকাল আমি বলেছিলাম আজকে দেখার জন্য একটা ওভারভিউ দিয়েছিলাম, বা আগামী কয়েকদিনের জন্য। এই ভিডিওটি আপনারা আরও একবার দেখে নিতে পারেন। তাহলে বিসিজি গ্রুপের স্টকটি আপনারা খেয়াল রাখবেন। ইনফিবিম এভিনিউজ এবং সর্বেশ্বর ফুড, এই দুটিরও রেজাল্ট কিছুটা আপনাদের আইডিয়া দিলাম। আর যে স্টক দুটি বলেছিলাম সেটাও একটা ওভারভিউ আপনাদের আজকে আরও একবার দেখিয়ে দিলাম। যারা চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং সবার মধ্যে শেয়ার করুন। আর শেয়ার করলে প্রত্যেকেই এই স্টোরিগুলি, শেয়ার মার্কেটের সমস্ত জিনিসগুলি জানতে পারবে, বুঝতে পারবে, তাতে আইডিয়াগুলি অনেক বাড়বে এবং আগামী দিনে সেটা অনেক ভালো পর্যায়ে এগিয়ে দিতে পারবে আমাদের কনফিডেন্স লেভেলকে। যারা অনলাইন এবং অফলাইন ব্যাচে ক্লাস করতে চান, অর্থাৎ অফলাইন ব্যাচ শুরু হবে 2 জুন এবং অনলাইন ব্যাচ শুরু হবে 29 জুন, তারা যোগাযোগ করবেন। এবং যারা টেলিগ্রাম চ্যানেলে আসতে চান, একটা ভালো ওভারভিউ যেটা আমি দিই প্রত্যেক দিন একটা করে স্টক, সেটা যদি অ্যাডভান্টেজ আপনারা নিতে চান যোগাযোগ করবেন টেলিগ্রাম চ্যানেলের জন্য। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে।
Thank you very much for watching my video.